হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে অন্তর্কলজের ব্যাখ্যা বা সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভের উপরে আজকে লাস্ট ভিডিও। এই ভিডিও দিয়েই মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা অন্তর্কলজের ব্যাখ্যা, এরপরে আমরা স্পর্শক অবিলম্ব মানে টেনজেন্ট নর্মালটা আমরা স্টার্ট করব। তো যাই হোক, আজকের এই শেষের ভিডিওতে ট্রু ফলস এবং কেস বেস টাইপের যে ম্যাথগুলি, সেই ম্যাথগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা আলোচনা করছি। তার আগে তোমাদের প্রত্যেককে বলছি, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে পুরোটাই দেখার চেষ্টা করবে, তবেই কিন্তু ক্লিয়ার কনসেপ্ট আসবে। চলো, ট্রু ফলসের ফার্স্ট ম্যাথ কি দেওয়া আছে? ট্রু ফলসের ফার্স্ট ম্যাথ দেওয়া আছে নাম্বার 1, বিবৃতি 1। বিবৃতি 1 কি দেওয়া আছে? y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x দেওয়া আছে। এখান থেকে এর অবকল নির্ণয় করতে বলেছে। কি অবকল? তাহলে অবকল কত হবে? অবকল হচ্ছে dy, এখানে কত হচ্ছে 3x স্কোয়ার, এখানে 3 দুগুণে 6x প্লাস 2 ইন্টু dx। কিন্তু এখানে বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2টা নেই, তাহলে এটা কি মিথ্যা, তাই তো? এটা মিথ্যা। বিবৃতি 2 এ কি দেওয়া আছে? বিবৃতি 2 এ দেওয়া আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এর অবকল কি হবে? dy ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আবার এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2x ইন্টু dx। তাহলে কি দাঁড়াচ্ছে? 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? এটা এর অবকল dy। এবার বিবৃতি 3, বিবৃতি কি দেওয়া আছে? বিবৃতি 3 দেওয়া আছে। 3 কত দেওয়া আছে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এটা 2 নাম্বারটা কি? 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু dx, এটা হচ্ছে সত্য, তাই না? এবার ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে কি হচ্ছে? ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস কস এক্স, তাই না? সাইন এক্স প্লাস কস এক্স। এর অবকলটা কি হবে? dy ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স প্লাস, এবার পরের পার্টটা কি ঠিক রাখলাম? সাইন এক্স প্লাস কস এক্সটাকে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কত হচ্ছে? ই টু দি পাওয়ার এক্স কস এক্স, ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স। এই ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কাটলো, তাহলে 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। এবার অ্যান্সারে কি দেওয়া আছে? ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স, তাহলে এটাও কি মিথ্যা। তাহলে কত নম্বর বিবৃতি সত্য হচ্ছে? শুধু বিবৃতি 2 সত্য। তাহলে বিবৃতি 2 সত্য। কত নম্বর অপশন? অপশন নাম্বার ডি। পরিষ্কার বোঝা গেছে? যাই হোক, 1 নম্বর হয়ে গেল। এবার নাম্বার 2। নাম্বার 2 কি দেওয়া আছে? বিবৃতি 1 কি দেওয়া আছে? বিবৃতি 1 দেওয়া আছে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 2x ইন্টু ডিএক্স মাইনাস 2y ইন্টু ডিওয়াই, তাই না? কিন্তু বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে এই 2 পার্টটা নেই, তাহলে কি এটা অবশ্যই মিথ্যা। পরিষ্কার? পরের কি দেওয়া আছে? ডি অফ এক্স স্কোয়ার, ডি অফ এক্স স্কোয়ার সাইন ওয়াই, এক্স স্কোয়ার সাইন ওয়াই। প্রথমে এক্স স্কোয়ারটাকে ঠিক রাখলাম, সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ কত হচ্ছে? কস ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস, এবার সাইন ওয়াইটাকে ঠিক রাখলাম, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2x ইন্টু ডিএক্স। তাহলে 2 নম্বর অপশান এক্স স্কোয়ার কস ওয়াই ডিওয়াই প্লাস 2x সাইন ওয়াই ইন্টু ডিএক্স। তার মানে এই বিবৃতিটি কি? এটা হচ্ছে সত্য। তাহলে কত নম্বর অপশন? এটা নাম্বার 2। 2-এর বিবৃতি 2 সত্য, তার মানে হচ্ছে বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? বি নাম্বার। নেক্সট নাম্বার 3 কি দেওয়া আছে?
নাম্বার 3 দেওয়া আছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের হার, কোনো বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের হার, কোনো বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের হার। তাহলে ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু যদি আর হয় তাহলে dr/dt। বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? কোনো বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/π। কোনো বৃত্তের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/π। যে সময় বৃত্তের ব্যাসার্ধ 2 একক, যখন আর এর মানটা 2 একক, তাই না, আর এর মান যখন 2, তখন বিবৃতি 1-এ কি বলছে? এখানে বিবৃতি 1 আর এই সাইডে বিবৃতি 2। বিবৃতি 1-এ বলছে পরিধির দৈর্ঘ্যের পরিবর্তনের হার। তাহলে পরিধিকে জেনারেলি যদি এ দ্বারা চিহ্নিত করা হয় তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। আর বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2-এ ক্ষেত্রফলের পরিবর্তনের হার। ক্ষেত্রফলকে যদি এস দ্বারা চিহ্নিত করা হয় তাহলে এস ইকুয়াল টু কত হচ্ছে? πr²। তাহলে পরিধির পরিবর্তনের হার কত হবে? dA/dt ইকুয়াল টু 2π ইন্টু dr/dt। বোঝা গেছে? আর এখান থেকে ds/dt ইকুয়াল টু কত হবে? 2πr ইন্টু dr/dt। এবার মানগুলো বসিয়ে দাও। 2π আর dr/dt-র মান কত? 1/π। তাহলে আসছে 2। আর এখানে কত হচ্ছে? 2π। আর এর মান কত? আর এর মান 2। তাহলে এখানে 2 ইন্টু dr/dt-র মান 1/π। এই পাই আর পাই কাটবে, তাহলে 4। তাহলে দেখো বিবৃতি 1 কিন্তু বিবৃতি 1 দৈর্ঘ্যের পরিবর্তনের হার বলছে 4 একক, আমার এসছে 2 একক, তাই না? এখানে 4 একক। তাহলে এইটা হচ্ছে মিথ্যা আর এটা হচ্ছে আমাদের সত্য। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে আসে। তাহলে কি হচ্ছে? 3-এর বিবৃতি 2 সত্য। তাহলে বিবৃতি 2 সত্য মানে সি নাম্বার অপশন, তাই না? এই যে বিবৃতি 2টা সত্য, বিবৃতি 1টা মিথ্যা, তার মানে বিবৃতি 2 সত্য কোথায় আছে? সি নাম্বার অপশনে আছে। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে? পড়তে থাকো। নাম্বার 4 বলছে y ইকুয়াল টু একটা অপেক্ষক দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে x² - 2x + 3। x² - 2x + 3। x এর মান 3 থেকে পরিবর্তিত হয়ে কত হয়েছে? 2.97। 3 থেকে পরিবর্তিত হয়ে হয়েছে কত? 2.97। পরিবর্তিত হলে অপেক্ষকের বৃদ্ধি আর অপেক্ষকের অবকল নির্ণয় করতে বলেছে। তাহলে বিবৃতি 1-এ অপেক্ষকের বৃদ্ধি, বিবৃতি 1-এ অপেক্ষকের বৃদ্ধি। তাহলে অপেক্ষকের বৃদ্ধি ইকুয়াল টু কত? ডেল ওয়াই। ডেল ওয়াই ইকুয়াল টু কি? f(x + del x - f(x), তাই না? এবার f(x + del x) এর মান কত? f(x + del x) এর মান f(2.97). এটাই তো এখান থেকে কমে, তো এটাই হচ্ছে পরিবর্তন হয়ে 3 থেকে পরিবর্তিত হয়ে ওটা হয়েছে মাইনাস f কত হচ্ছে? 3। এবার f(2.97) মানে এই জায়গায় বসাতে হবে। তাহলে 2.97 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2.97 প্লাস 3, এটা একটা পার্ট, মাইনাস f(3) কত? এক্সের জায়গায় 3 বসালে 3² মাইনাস 2 ইন্টু 3 প্লাস 3। এটা সিম্পলিফাই করলে কত আসবে? এই ক্যালকুলেশনটা যদিও এমনি করা সম্ভব নয়, তোমরা একটু গুনটুন করে নেবে। এটা সিম্পলিফাই করলে কত আসবে? মাইনাস 0.1191, তাই না? তাহলে অপেক্ষকের বৃদ্ধি যেটা হলো সেটা হচ্ছে কি? সত্য। তাহলে অপেক্ষকের বৃদ্ধিটা হচ্ছে সত্য। এরপরে কি বলছে? বিবৃতি 2-এ বলছে অপেক্ষকের অবকল কত হবে? তো অবকল কত হচ্ছে? এখান থেকে অবকল কত হচ্ছে? dy ইকুয়াল টু কত হচ্ছে? 2x - 2 ইন্টু dx, তাই না? তাহলে এখানে dx কত হচ্ছে? dxটা আমরা বের করে নিই। তাহলে 2.97 মাইনাস 3, তাহলে এটাই dx। তাহলে কত হচ্ছে এখান থেকে? মাইনাস 0.03। এখানে 3.97 আর এখানে 2.97, এখানে 3.00।
তাই তো 7 থেকে 10 বিয়োগ করলে 3 হয়, থাকলো 1, 29 30 হচ্ছে, তাহলে 0, তাহলে 0.03। তাহলে এবার কত হচ্ছে 2 ইন্টু কত থেকে পরিবর্তিত হয়ে x3 থেকে পরিবর্তিত হয়ে, তাহলে কি নির্ণয় করতে বলছে? অপেক্ষকের বৃদ্ধি। তাহলে x এর মান কত হচ্ছে? x এর মান 3 -2, আর এখানে বৃদ্ধিটা হচ্ছে -0.03। পরিষ্কার বোঝা গেছে? 3 দুগুণে 6, 6 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 4, 4 ইন্টু -0.03, তাহলে কত হচ্ছে? 4 3 12, 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, সামনে মাইনাস, তাহলে -0.12। তার মানে এটাও সত্য, এটাও কি দাঁড়াচ্ছে? এটাও সত্য হচ্ছে। তাহলে 4-এর তাহলে কি দাঁড়াচ্ছে? এটাও সত্য এবং এটাও সত্য, তাই তো? এটা আসছে কত? -0.1191, আর এটা আসছে -0.12। তার মানে বিবৃতি, উভয় বিবৃতি সত্য। কত নাম্বার অপশন? বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? এবার নাম্বার 5, নাম্বার 5 চলো, কি দেওয়া আছে নাম্বার 5? নাম্বার 5 পড়তে থাকুম একটা। নাম্বার 5 কি দেওয়া আছে? বলছে নাম্বার 5 বিবৃতি 1। বিবৃতি 1-এ কি বলছে? যে 7 সেমি এবং 7.02 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্যের আসন্ন মান, ক্ষেত্রফলের পার্থক্যের আসন্ন মান নির্ণয় করতে বলেছে। এবার ব্যাসার্ধ কি বলছে? 7 সেমি এবং 7.02 সেমি, তাহলে ব্যাসার্ধের বৃদ্ধি কত? dr ইকুয়াল টু 7.02 মাইনাস 7, তাই না? 7.02 মাইনাস 7 ইকুয়াল টু কত হচ্ছে? 0.02। এইটা হচ্ছে ডিআর। ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্যের আসন্ন মান, ক্ষেত্রফলের পার্থক্যের আসন্ন মান। তাহলে ক্ষেত্রফলকে জেনারেলি এস দ্বারা চিহ্নিত করলে এস ইকুয়াল টু কত হচ্ছে? পাইআর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে ক্ষেত্রফলের পরিবর্তনের আসন্ন মান, তাহলে ডিএস ইকুয়াল টু কত হচ্ছে? 2πr ইন্টু ডিআর বাই, তাহলে 2πr ইন্টু কত হচ্ছে? 2πr ইন্টু ডিআর। তাহলে কি দেওয়া আছে? ডিএস ইকুয়াল টু ক্ষেত্রফলের পার্থক্যের আসন্ন মান নির্ণয় করতে বলেছে। তাহলে 2π বলতে কত? 22/7, আর আর কত হবে? আর প্রথমে কত ছিল? ব্যাসার্ধ 7 সেমি, তাহলে প্রাথমিক অবস্থায় 7 ছিল, আর ডিআর কত দেওয়া আছে? 0.02। এই 7 7 কাটলো, তাহলে এখানে কত হচ্ছে? 22 দুগুণে 44, দুগুণে 88, 88, 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক। ক্ষেত্রফলের পরিবর্তনের হার এত বর্গ সেমি। কিন্তু বইয়ের মধ্যে কি দেওয়া আছে? বইয়ের মধ্যে দেওয়া আছে 0.488, তাই না? তাহলে অবশ্যই এটা কি হচ্ছে? মিথ্যা হচ্ছে, এই অপশনটা মিথ্যা। এবার বিবৃতি 2-এ কি দেওয়া আছে? বিবৃতি 2 বলছে 4 সেমি এবং 4.0 সেমি দৈর্ঘ্যের দুটি ঘনকের আয়তনের পার্থক্য। তো ঘনকের আয়তন যদি ভি হয়, ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স এবং আয়তন ইকুয়াল টু ভি, তাহলে কত দাঁড়াবে? ভি ইকুয়াল টু এক্স কিউব, তাই তো? তাহলে এখান থেকে কত হচ্ছে? ডিভি ইকুয়াল টু 3x² ইন্টু ডিএক্স। তাহলে ডিভি ইকুয়াল টু 3 ইন্টু এক্স, এক্সের মান কত দেওয়া আছে? ডিএক্স। তাহলে ডিএক্স কত? ডিএক্স হচ্ছে 4.05 মাইনাস 4, তাহলে কত হচ্ছে? 0.05। তাহলে এক্সের মান কত? 4 থেকে পরিবর্তিত হয়েছে, কত থেকে? 4 থেকে, তাহলে 3x এখানে 4-এর স্কোয়ার, আর ডিএক্স মানে হচ্ছে 0.05, তাহলে কত হচ্ছে? 3 ইন্টু 4 4 16, আর এখানে কত হচ্ছে? 0.05/100, তাই না? 5 20 100, তাহলে 3 48/20। তাহলে আয়তনের পরিবর্তনটা কি দাঁড়াচ্ছে? এটা দিয়ে এটাকে কাটলে 10 দুগুণে 20, 24 দুগুণে 48, তাহলে কত হচ্ছে? 2.4।
কত আছে অ্যান্সার? 2.4 বর্গ সেমি আছে, এত বর্গ সেমি। তার মানে কি এটা সত্য। তাহলে এইটা হচ্ছে আমাদের মিথ্যা, আর এটা হচ্ছে আমাদের, এটা সত্য বেরিয়েছে কিন্তু 0.88 বেরিয়েছে, বাট আছে এটা, তাহলে এটা মিথ্যা, অপরটা সত্য। তাহলে বিবৃতি 1টা হচ্ছে আমাদের কি মিথ্যা, বিবৃতি 2টা সত্য। তাহলে বিবৃতি 2 সত্য হলে 5-এর কত নাম্বার অপশন? 5-এর ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? এবার নেক্সট, যাই হোক, ট্রু ফলস অবজেক্টিভ টাইপের 5খানা কোশ্চেন ছিল আমাদের, কমপ্লিট হয়ে গেল। এবার কেস বেস টাইপের ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন টাইপ? কেস বেস টাইপ। কেস বেস টাইপের ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, কেস বেস টাইপ কি দেওয়া আছে? নাম্বার ওয়ান কি দেওয়া আছে? কেস বেস টাইপের নাম্বার 1, y ইকুয়াল টু কত দেওয়া আছে? y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। এর কি নির্ণয় করতে বলেছে? যে এত অপেক্ষকের x এর মান 2 থেকে পরিবর্তিত হয়ে 2.02, 2 থেকে পরিবর্তিত হয়ে কত হচ্ছে? 2.02, তাই তো? 2 থেকে পরিবর্তিত হয়ে কত হচ্ছে? 2.02। তাহলে এখানে dx কত হচ্ছে? dx হচ্ছে 2.02 মাইনাস 2, এটার থেকে এটা মাইনাস, তাহলে কি দাঁড়াচ্ছে? হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে 0.02। তাহলে কি নির্ণয় করতে বলেছে? অপেক্ষকের বৃদ্ধি। তাহলে অপেক্ষকের বৃদ্ধি মানে ডেল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স, মাইনাস এফ অফ এক্স। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অপেক্ষকের বৃদ্ধি। তাহলে ডেল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্সের মান কত? 2.02, তাই না? মাইনাস এফ অফ এক্স এর মান কত হচ্ছে 2। এবার এফ অফ 2.02 এর মান, এটা মান বসানোর পর এখানে কত হচ্ছে? 2.02 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2.02 আর হচ্ছে প্লাস 3। এটা সিম্পলিফাই করব, আর মাইনাস এফ অফ 2 বসালে কত হচ্ছে? 4 মাইনাস 4 প্লাস 3। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 3. এটা সিম্পলিফাই করলে 3.04 আসবে, আর এখানে কত হচ্ছে? মাইনাস 3। এটা মাইনাস করে দিলে কত হচ্ছে? 0.0404। এটা ক্যালকুলেশন তোমরা করে নেবে, এই ক্যালকুলেশনটা করলে এটা আসবে 3.0404। তাহলে কত নাম্বার অপশন? কত নাম্বার? একের সি নাম্বার অপশন। কত নাম্বার? সি নাম্বার অপশন, তাই তো? এবার চলে যাও, অপেক্ষকের অবকল হবে। এবার অবকলটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটা আমরা 1 নম্বরে কি নির্ণয় করলাম? অপেক্ষকের বৃদ্ধি। এবার অপেক্ষকের অবকলটা কত হবে? অবকলটা চলো 2 নাম্বার। তাহলে ডিওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 2x মাইনাস 2 ইন্টু ডিএক্স। তাহলে কত হচ্ছে? ডিওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এক্স। এক্সের মান কত? এক্সের মান প্রাথমিক অবস্থায় কত ছিল? 2। তাহলে প্রাথমিক অবস্থার মানটা বসাতে হবে। তাহলে 2 মাইনাস 2, আর ডিএক্সের জায়গায় কত বসাবো? ডিএক্সের জায়গায় বসাবো 0.02। তাহলে এখানে 2 দুগুণে 4 থেকে 2 বিয়োগ করলে 2 ইন্টু 0.02, তাহলে 2 দুগুণে 4, 0.04। তাহলে অবকলটা কত হচ্ছে? 0.04। তাহলে 2-এর কত? 2-এর ডি নাম্বার অ্যান্সার। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 2 কি দেওয়া আছে? পড়তে থাকো। নাম্বার 2 দেওয়া আছে, বলছে একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপ হলো, একটি গোলকের, এই যে একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধের পরিমাপ, ব্যাসার্ধ, টোটাল ব্যাসার্ধটা কত দেওয়া আছে? গোলকের ব্যাসার্ধের পরিমাপ হলো, মানে আর ইকুয়াল টু বলা আছে 20 সেমি, তাই তো? গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর ইকুয়াল টু 20 সেমি। যদি ব্যাসার্ধের পরিমাপের সম্ভাব্য ত্রুটি, দ্যাট ইজ ডিআর, কত বলা আছে? 0.05 যদি হয়ে থাকে, তবে গোলকের আয়তনের পরিমাপের ত্রুটি নির্ণয় করো। 1 নাম্বার দিয়ে কি নির্ণয় করতে বলছে? আয়তনের পরিমাপের ত্রুটি। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি? ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে কত হচ্ছে? ডিভি ইকুয়াল টু 4/3 3 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর। তাহলে 3 আর 3 কাটলো, তাহলে কত হচ্ছে? ডিভি ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার
আর স্কোয়ার বলতে আর এর মানটা কত 20, তাহলে 20 ইন্টু ডি আর এর মান কত, ডি আর এর মান 0.05 বাই কত হচ্ছে, পয়েন্টটা উঠে গেলে 100, তাই তো। এই শূন্য কাটবে, এই শূন্য কাটলো, তাহলে 2 দুগুণে 4, 5 4 20, 4 20 80, তাহলে 80 পাই। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1-এর 80 পাই, তার মানে 2-এর 1-এর ডি নাম্বার, 2-এর 1-এর ডি নাম্বার অ্যান্সার। 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে গোলকের আপেক্ষিক ত্রুটির মান। তো আপেক্ষিক ত্রুটি কি জানি আমরা, ডিভি বাই ভি। ডিভি কত দেওয়া আছে? ডিভি দেওয়া আছে দেখো 4 পাই আর স্কোয়ার ডিআর, 4 পাই আর স্কোয়ার ডিআর। আর ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে 4/3 পাই আর কিউব। এই 4 কাটলো, পাই কাটলো, তাহলে কত হচ্ছে এখানে একটা দুইটার কেটে যাবে, একটা আর থাকবে, আর 3টা উপরে উঠে যাবে, 3 ইন্টু ডিআর বাই আর। এইবার ডিআর বাই আর এর মানটা আমাকে সাইড থেকে বের করে নিতে হবে। ডিআর বাই আর, ডিআর কত? ডিআর হচ্ছে 0.05, আর কত? আর হচ্ছে 20। এই পয়েন্টটা উঠে গেলে এখানে কত হবে? 100, 5 20 100, তাহলে 20 20 কত হচ্ছে? 1/400। তাহলে এই জায়গাটায় বসাতে হবে 3 ইন্টু ডিআর বাই আর এর মান কত হচ্ছে? 1/400, তাই না? তাহলে কত নাম্বার? এবার এটা যদি ভাগ করি, এটা ভাগ করলে আমরা পাবো 0.0075। তোমরা ভাগ করে দেখবে 0.0075 কত নাম্বার অপশন? বি নাম্বার অপশন। পরিষ্কার? এবার 3 নাম্বার কি বলছে? গোলকের আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করতে বলেছে। দ্যাট ইজ ডিভি বাই ভি ইন্টু 100 ইকুয়াল টু কী হবে? তাহলে এটার সঙ্গে 100 মাল্টিপ্লাই হবে, তাহলে কত হচ্ছে? 0.0075 ইন্টু 100, তাহলে তাহলে দুটা জিরো কমে যাবে, তাহলে কত হচ্ছে? 0.75 এত পার্সেন্ট। কত অ্যান্সার? ডি নাম্বার অ্যান্সার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ডি, এটা বি, আর এটা হচ্ছে ডি। 2-এর কেস বেস টাইপের 2-এর ডি বি ডি। নেক্সট এবার 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 3, নাম্বার 3 কি দেওয়া আছে? নাম্বার 3 যে ম্যাথটা দেওয়া আছে, নাম্বার 3 এবং 4, এই দুটি ম্যাথ ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু এক্সামে আসে। খুব ভালো করে এই দুটো ম্যাথ করবে। কি বলছে? 6 ফুট লম্বা এক ব্যক্তি 15 ফুট উচ্চ একটি 6 ফুট লম্বা এক ব্যক্তি 15 ফুট উচ্চ একটি আলোক স্তম্ভের পাদদেশ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। তার মানে দেখো 15 ফুট উচ্চ একটা আলোক স্তম্ভ, তাই না? এই 15 ফুট উচ্চ একটি আলোক স্তম্ভের পাদদেশ থেকে এক ব্যক্তি ধীরে ধীরে সরে যাচ্ছে। কয় ফুট? এর মানুষটার হাইট, লোকটির হাইট, যে মানুষটা পাদদেশ থেকে ধীরে ধীরে এই সাইডে সরে যাচ্ছে, তার হাইট বলে দেওয়া আছে 6 ফিট। আর এই ল্যাম্পপোস্টার হাইট কত? 15 ফিট। তাহলে 15 ফুট উচ্চ একটি আলোক স্তম্ভের পাদদেশ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। তাহলে সরে গেলে বলছি এই মানুষটা, লাইটটা যদি এখানে থাকে, তাহলে এই মানুষটার ছায়ার দৈর্ঘ্য নিশ্চয়ই এদিকে পড়বে, তাই না? লাইটটা যদি এখানে থাকে, তাহলে এই মানুষটার ছায়ার দৈর্ঘ্য এইদিকে পড়বে। তো মানুষটা যখন এখানে ছিল, তার ছায়ার দৈর্ঘ্য যতটা ছিল, মানুষটা ধীরে ধীরে যখন সরে যাচ্ছে, ছায়ার দৈর্ঘ্যটাও কি বাড়ছে, তাই কি না? তাহলে এখানে এটুকুনি ধরে নিলাম আমি এক্স, আর এটা এখান থেকে এটা ধরলাম ওয়াই। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা এ, তাই তো? তাহলে এখানে ধরে নেওয়া হয়েছে বিসি ইকুয়াল টু এক্স আর সিডি ইকুয়াল টু ওয়াই। আমার কি দেওয়া আছে? ডিএক্স বাই ডিটিটা দেওয়া আছে। মানুষটা যে সরে যাচ্ছে, কত বেগে সরে যাচ্ছে সেটা বলে দেওয়া আছে। মানুষটি যে সরে যাচ্ছে পাদদেশ থেকে, ঘন্টায় 3 মাইল বেগে সরে যাচ্ছে। ঘন্টায় 3 মাইল বেগে সরে যাচ্ছে। 3 মাইল পার আওয়ার, ঘন্টায় 3 মাইল বেগে সরে যাচ্ছে। আমাদের কি নির্ণয় করতে হবে? তার ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাচ্ছে, দ্যাট ইজ ডিওয়াই বাই ডিটি আমাদের নির্ণয় করতে হবে। ডিএক্স বাই ডিটি দেওয়া আছে, আমাদের ডিওয়াই বাই ডিটি, তার ছায়ার দৈর্ঘ্য, মানুষের ছায়ার তো এখানে পড়বে, তো ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো চলো এখান থেকে আমরা কি করব? এই বড় ত্রিভুজটা থেকে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ ই সি ডি, তাহলে বড় ত্রিভুজটা থেকে কি পাচ্ছি?
এবি বাই বিডি ইকুয়াল টু ইসি বাই সিডি, ইসি বাই সিডি। এবি কত দেওয়া আছে? এবি দেওয়া আছে 15, বিডি কত? বিডি এখান থেকে এটা এক্স আর এখান থেকে এটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, তাই না? বিডি বিসি হচ্ছে এক্স আর সিডি হচ্ছে ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আর ইসি কত দেওয়া আছে? ইসি হচ্ছে 6 আর এখানে কত? সিডি হচ্ছে ওয়াই। মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? এটার সাথে এটা গুণ করলে 15 ওয়াই আর এখানে কত হচ্ছে? 6x প্লাস 6y। তাহলে এখানে 15 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? 9y ইকুয়াল টু 6x। এটা ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে? 9 ইন্টু ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু 6 ইন্টু ডিএক্স বাই ডিটি। বোঝা গেছে? পরিষ্কার বোঝা যাচ্ছে? তাহলে এইখান থেকে এবার কার মান দেওয়া আছে? ডিএক্স বাই ডিটির মান দেওয়া আছে 3। তাহলে এখানে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে? 6/9 আর এর মান হচ্ছে 2। তাহলে 6 দুগুণে ডিএক্স বাই ডিটির মান কত দেওয়া আছে? 3। তাহলে 3 6 18/9 ইকুয়াল টু 2, এত মাইল পার আওয়ার। তাহলে তার ছায়ার দৈর্ঘ্য কী হারে বৃদ্ধি পাচ্ছে? 2 মাইল পার আওয়ার হারে বৃদ্ধি পাচ্ছে। এইবার বলছে তার দূরবর্তী প্রান্ত, কি বলছে? তার দূরবর্তী প্রান্ত, এটা কত নম্বর অপশন? 3-এর 1-এর এটা 3-এর 1-এর কত নাম্বার? 3-এর 1-এর সি নাম্বার, ঘন্টায় 2 মাইল বেগে, তার মানে সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? 2 মাইল বেরোলো। এবার বলছে তার ছায়ার দূরবর্তী প্রান্ত কত বেগে গতিশীল হবে? তার ছায়ার দূরবর্তী প্রান্ত, ছায়াটার দূরবর্তী প্রান্ত কি এই সেটটা, তাহলে এটা কত বেগে বৃদ্ধি পাবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে তার ছায়ার 2 নাম্বার, তার ছায়ার দূরবর্তী প্রান্তের গতিবেগ কত হবে? ডিএক্স বাই ডিটি প্লাস ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি কত? 2, ডিএক্স বাই ডিটি কত? 3 আর ডিওয়াই বাই ডিটি কত? 2। তাহলে 3 2 5, এত মাইল পার আওয়ার। তাহলে 5 মাইল পার আওয়ার। কত নাম্বার অ্যান্সার? 5 মাইল পার আওয়ার, 2-এর এ নাম্বার অপশন। এটা হচ্ছে এ, এটা সি নাম্বার অপশন, এটা হচ্ছে এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 3 হয়ে গেল। এবার নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে দেখো, ম্যাথটা একটু দেখে নাও, খুব ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এটা এক্সামে আসে। এবার চলো নাম্বার 4 কি দেওয়া আছে? পড়তে থাকো, ম্যাথগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, তবে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট আসবে। একটা ম্যাথ একবারের জায়গায় 2বার পড়বো, তবুও কিন্তু যেন কনসেপ্ট ক্লিয়ার হয়। কি দেওয়া আছে? নাম্বার 4 বলছে 26 ফিট দীর্ঘ একটি মই উল্লম্ব দেওয়ালের গায়ে হেলানো অবস্থায় আছে। 26 ফিট দীর্ঘ একটি মই উল্লম্ব দেওয়ালের গায়ে হেলানো অবস্থায় আছে। এটা দেওয়াল, তাই না? 26 ফিট দীর্ঘ একটা মই, এই একটা মই দেওয়ালের গায়ে হেলানো অবস্থায় আছে, ঠিক আছে? এই মইটার কত? 26 ফিট, এত ফিট। 26 ফিট দীর্ঘ একটি মই দেওয়ালের গায়ে হেলানো অবস্থায় আছে। দেওয়াল থেকে মইটির নিম্ন প্রান্তের অনুভূমিক দূরত্ব, দেওয়াল থেকে মইটির অনুভূমিক দূরত্ব, নিম্ন প্রান্তের অনুভূমিক দূরত্ব কত বলে দেওয়া আছে? 10 ফিট। যদি মইটির ঊর্ধ্বপ্রান্ত সেকেন্ডে, যদি মইটির ঊর্ধ্বপ্রান্ত, এই ঊর্ধ্বপ্রান্তটা সেকেন্ডে, যদি মইটির ঊর্ধ্বপ্রান্ত সেকেন্ডে 10 ইঞ্চি বেগে নামতে থাকে, মইটা যদি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, তাহলে নিচের প্রান্তটা এই সাইডে সরে আসবে। তো সেই কোশ্চিনটাই করেছে, যদি মইটির ঊর্ধ্বপ্রান্ত ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে কত বেগে, নাকি বলা আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি বেগে নিচের দিকে নামতে থাকে, তাহলে মইটির নিম্ন প্রান্ত অনুভূমিক তলের সঙ্গে কতটা সরে আসবে। তাহলে এটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে আমার কি দেওয়া আছে? ডিওয়াই বাই ডিটিটা কত দেওয়া আছে? 10 ইঞ্চি। এগুলো দেখো ফিটে আছে, তাহলে ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করতে গেলে কি করব? 12 দিয়ে ভাগ করব, তাহলে এত হলো। আমাদের এইটা যদি এক্স ধরি, তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছে? এটা সরে যাচ্ছে, তার মানে কি এক্সের মান বাড়ছে, দ্যাট ইজ ডিএক্স বাই ডিটি আমাদের নির্ণয় করতে বলেছে। পরিষ্কার? এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা আগে বের করতে হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি? অতিভুজ স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে?
76 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 100, তাহলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 576, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 24। তার মানে ওয়াইয়ের মানটা কত বেরোলো 24। নাও এবার ইকুয়েশন তৈরি করব, তাহলে কি হচ্ছে অতিভুজ স্কোয়ার 26 তার স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি কত দেওয়া আছে এক্স, আর লম্ব স্কোয়ার কত বের ধরেছি ওয়াই স্কোয়ার। এবার এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে 0, এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x ডিএক্স বাই ডিটি প্লাস কত হচ্ছে 2y ডিওয়াই বাই ডিটি, তাহলে কত হচ্ছে এখান থেকে ওয়াই ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস এক্স ডিএক্স বাই ডিটি, তাই না? এবার মানগুলো আমরা এক এক করে বসাবো। আমার ডিওয়াই বাই ডিটি দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, ওয়াই কত দেওয়া আছে ওয়াই 24, ওয়াই দেওয়া আছে 24, আর ডিওয়াই বাই ডিটি কত দেওয়া আছে ডিওয়াই বাই ডিটি 10/12। এখানে একটা কথা বলে, মইটা তো ধীরে ধীরে নিচের দিকে নামছে, তাহলে এখানে কি হবে অবশ্যই মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস, তাহলে মাইনাস 10/12 আর ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এক্স ইন্টু এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 10 ইন্টু ডিএক্স বাই ডিটি। এই 10 আর 10 কাটলো, এই মাইনাসে প্লাস 12 দুগুণে 24, তাহলে ডিএক্স বাই ডিটি কত হচ্ছে 2। পরিষ্কার বোঝা গেছে? ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 2, এত ফিট পার সেকেন্ড। তাহলে মইটির নিম্ন প্রান্ত অনুভূমিক তলের সঙ্গে 2 ফিট পার সেকেন্ড, সেকেন্ডে 2 ফিট হারে সরতে থাকবে। ক্লিয়ার বোঝা গেছে? এইবার বলছি মইটির প্রবণতা, তাহলে কত নাম্বার অ্যান্সার? 4-এর 1-এর কত নাম্বার? বি নাম্বার অপশান বি। এবার নেক্সট 2 নাম্বারটা কি বলছে? 4-এর 2 নাম্বার, চারের 2 নাম্বার কি বলছে? মইটির প্রবণতা নির্ণয় করো। তাহলে প্রবণতা ইকুয়াল টু কত হচ্ছে ওয়াই বাই এক্স, তাই না? তাহলে এখান থেকে কত হচ্ছে ডিএম বাই ডিটি, নিচের এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিটি মাইনাস এর উপরের ওয়াইটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ ডিএক্স বাই ডিটি বাই নিচেরটার স্কোয়ার এক্স স্কোয়ার। এক্সের মান কত? এক্সের মান 10, ডিওয়াই বাই ডিটি কত? ডিওয়াই বাই ডিটি মাইনাস 10/12 মাইনাস ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান 24 ইন্টু ডিএক্স বাই ডিটি কত? ডিএক্স বাই ডিটি কত বের করলাম? ডিএক্স বাই ডিটি সম্ভবত 2 বের করলাম, ডিএক্স বাই ডিটি 2 বের করেছি, তাই তো? বাই এক্স স্কোয়ার, এক্সের মান কত? 10×10 100, 10-এর স্কোয়ার। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে মাইনাস 100, আর এখানে 12 দুগুণে 24, 24 আর 24 গুণ করলে কত হচ্ছে 576 ডিভাইডেড বাই 12টা নিচের দিকে নামবে 12 ইন্টু 100, তাই না? এবার উপরে কত হচ্ছে মাইনাস 676 বাই 12 ইন্টু 100। 4 দিয়ে যদি কাটি 4×3 = 12, 4 দিয়ে 4×1 = 4, 5 6 2 27, 4 7 28, 4 6 24, 25 26 27, 3 36, 4 9 36, তাহলে মাইনাস 169/300। কত নাম্বার অপশন? 2-এর ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? সেকেন্ডে মাইনাস 169/300। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 5। নাম্বার 5 কি দেওয়া আছে? x ইকুয়াল টু 90 টি স্কোয়ার মাইনাস 45 টি কিউব। এইখান থেকে প্রতিটা কিলোমিটারে আছে, তাহলে টি ইকুয়াল টু কত মিনিট? 6 মিনিট। 6 মিনিট, 6 মিনিট সমান 6/60, এত ঘন্টা। ঘন্টায় পরিণত করে নিলাম, তাহলে 1/10। মিনিটটাকে ঘন্টায় পরিণত করলে 60 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে ডিএক্স বাই ডিটি 180 মাইনাস 135, 3 45কে 135 টি স্কোয়ার। এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার কত হচ্ছে 180 মাইনাস 270 তাই না? 1 নাম্বার কি বলছে? টি ইকুয়াল টু যখন 1/10 তখন ডিএক্স বাই ডিটি, তাহলে 180 ইন্টু 1/10
মাইনাস 135 ইন্টু 1/100। এটা সিম্পলিফাই করলে এটা কাটবে, 18 হচ্ছে, মাইনাস এখানে 135/100। তাহলে এটার সঙ্গে এটা মাইনাস করলে কত হচ্ছে 1800 মাইনাস 135/100, তাই না? তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে 1665, 1665/100। তাহলে কত দিয়ে কাটবে এটা? 5 দিয়ে যদি কাটি, 5 20 100, 5 দিয়ে কাটলে 5 3 15, 16, 5 3 15, 5 3 15। তাহলে এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কি দাঁড়াবে? তোমরা ভাগটা করে নিও। 16 পূর্ণ 13/20, 13/20 এত কিমি পার ঘন্টা। কত নাম্বার অপশন? সি নাম্বার, এত কিমি পার ঘন্টা তোমরা লিখে দেবে, ঠিক আছে? এবার পরে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের জায়গায় যদি মান বসাই, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার 180 মাইনাস 270 ইন্টু টি এর জায়গায় 1/10, এটা কাটলো। তাহলে 27 বিয়োগ করলে কত হচ্ছে? 153। 153 কত নাম্বার অপশান? ডি নাম্বার। তোমরা এককগুলো তোমরা কিন্তু লিখে দিবে, ঠিক আছে? তো যাই হোক, এবার নাম্বার 6 কি দেওয়া আছে? নাম্বার 5 হয়ে গেল, এবার নাম্বার 6। নাম্বার 6 কি দেওয়া আছে? ভি ইকুয়াল টু π/6 টি কিউব। তাহলে ডিভি বাই ডিটি, আয়তনের পরিবর্তন আর এস দেওয়া আছে কত? πt²। আয়তনের পরিবর্তন নির্ণয় করতে বলেছে, টি ইকুয়াল টু 4 এ। তাহলে ডিভি বাই ডিটি কত হচ্ছে? π/6 3t²। তাহলে π/6 ইন্টু 3 ইন্টু কত? টি ইকুয়াল টু 4 এ, টি ইকুয়াল টু 4। তাহলে 4 বসালে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে? 2π। সরি, কোথাও মিস্টেক হচ্ছে। টি ইকুয়াল টু 4 বসালে কত হচ্ছে? 4²। তাহলে এখানে 3 দুগুণে 6, এখানে 2 হলো, আর এখানে 4 4 16কে 2 দিয়ে ভাগ করলে 8, তার মানে 8π। বোঝা গেল? এবার ডিএস বাই ডিটি, তাহলে কত হচ্ছে? 2πt। আর 4 বসালে কত হচ্ছে? টি ইকুয়াল টু 4 যদি বসাই, তাহলে কত হচ্ছে? 2π ইন্টু 4, 8π। এটাও 8π আসছে, তাহলে এটাও 8π। তাহলে এটা কত নাম্বার অপশান? এ নাম্বার অপশান। তোমরা এককগুলো কিন্তু লিখে দেবে, ঘন ইঞ্চি, আর পরেরটাও কিন্তু এ নাম্বার অপশান। তো যাই হোক, আজকের এই ম্যাথ দিয়ে মোটামুটি অন্তর্কলজের ব্যাখ্যা বা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।